এই তীব্র গরমে রান্না করার ঝামেলা ছাড়া পাকা আমের আইসক্রিম বানিয়ে নাও খুব সহজে। কোনো রকম চুলা জ্বালানো বা রান্নার ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটে এই রেসিপিটি তৈরি করা যায়, একদমই কিন্তু চুলা জ্বালানো ছাড়া। তো আজকে আমি তোমাদের সাথে এই ঠান্ডা ঠান্ডা আইসক্রিমের রেসিপিটি শেয়ার করব। তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিচ্ছি পাকা আম। আর এই আমটাকে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে তারপরে কেটে নেব। তোমরা চাইলে কিন্তু এখন বাজারে কিন্তু প্রচুর পরিমাণের পাকা আম পাওয়া যাচ্ছে, একেবারেই মিষ্টি আমগুলো ব্যবহার করতে পারো। তো এভাবে করে আমগুলোকে কেটে নিলে খুব সহজ হয়, দেখতেই পাচ্ছ। তো এইভাবে ছুরি দিয়ে তারপরে আমি কেটে নিছি। তারপর এই টুকরোগুলোকে একটা বাটিতে আমি রেখে দেব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো দেখো, এখানে কিন্তু আমি পাকা আম নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে। আর এই আমগুলোকে আমি ব্লেন্ড করে নেব। তার জন্য কিন্তু একটা জগ নিয়ে নিয়েছি, আর এই জগের মধ্যে দিয়ে তারপরে আমগুলো থেকে পিউরি বের করে নেব। আর খুব সহজেই কিন্তু বের করে নেওয়া যায়। তো দেখো, এইভাবে করে তারপরে এই আমের পিউরিগুলো বের করে নিচ্ছি। আর খুব সহজেই কিন্তু একটা স্মুথ পিউরি বের হয়েছে। তারপরে একটা পাত্রে আমি ঢেলে নেব। যে পাত্রে আমি আইসক্রিমগুলো তৈরি করব সেই পাত্রেই কিন্তু দিয়ে দিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি কাজু বাদাম। আর এই কাজু বাদামটা দিয়ে দেওয়ার পরে তারপরে এখানে আমি অ্যাড করে দেব গুঁড়া দুধ। আর আইসক্রিমের মধ্যে কিন্তু গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু আইসক্রিমের টেক্সচারটা অনেকটা ভালো আসে। তারপর মিষ্টি হওয়ার জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। চিনিটা একটু বুঝে শুনে দেবে, যেহেতু আমগুলো প্রচুর পরিমাণের মিষ্টি। আর এখানে আমি দিয়ে দিছি ক্রিম। তো তারপরে তরল দুধ অ্যাড করে দিছি। আর ক্রিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, ক্রিমটা দিলে কিন্তু আইসক্রিমটা খেতে আরও বেশি ভালো লাগে। তো সবগুলো উপকরণ দিয়ে তারপরে আমি একটা পেস্ট তৈরি করে নিছি, দেখতেই পাচ্ছ। তো এইভাবে করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তারপরে যে পাত্রে আমি আমের পিউরিগুলো ঢেলে রাখছিলাম সেগুলোর মধ্যে কিন্তু এই বাদামের পেস্টটা আমি অ্যাড করে দেব। দিয়ে ভালোভাবে কিন্তু অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো সম্পূর্ণ মিশ্রণটিকে আমি ভালোভাবে মিশিয়ে নিছি, দেখতেই পাচ্ছ। সবগুলো মিশ্রণ কিন্তু ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর যে আমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে রাখছিলাম সেই আমগুলো কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি। আর অ্যাড করে দেওয়ার পরে কিন্তু এই আমগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর একটা পাত্র নিয়ে নিছি, যে কোনো মোল্ড বা পাত্রে তোমরা এটা সেট করতে পারো। তারপরে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আর ফ্রিজে রাখার পরে দেখো একেবারেই কিন্তু জমে গেছে আইসক্রিম। আর আমি তোমাদেরকে একটু তুলে দেখাচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে এই আইসক্রিম। তো এইভাবে করে তারপরে সবগুলো আইসক্রিম আমি তুলে নেব। তো তুলে তারপরে একটা পাত্রে আমি পরিবেশন করে নেব। তো খুব সহজেই কিন্তু তুলে নেওয়া যায়। আর দেখো, আইসক্রিমগুলো কিন্তু খুব সহজেই তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল কোনো রকম রান্নার ঝামেলা ছাড়া তীব্র গরমের পারফেক্ট পাকা আমের আইসক্রিম। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং ঘরে কিন্তু আজই ট্রাই করবে। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করার পর আমাদের পাকা আমের আইসক্রিমটা দেখতে কতটা চকমকে আর দোকানের মতো পারফেক্ট ক্রিমি হয়েছে। চামচ দিয়ে তোলার সময় টেক্সচারটা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। তারপর আমি আইসক্রিমের উপরে কিছু বাদাম কুচি অ্যাড করে দিচ্ছি, যাতে এই আইসক্রিমটা খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে অনেকটা ভালো লাগে, খেতে অনেকটা লোভনীয় এবং টেস্টি হয়। আসলে এই তীব্র গরমে ছোট বড় সবাই মন চায় একটু ঠান্ডা কিছু খেতে। দোকান থেকে কেমিক্যালযুক্ত আইসক্রিম না কিনে চুলায় জ্বালানোর কষ্ট ছাড়া যদি ঘরে থাকা সামান্য উপকরণে এত খাঁটি আর টেস্টি আইসক্রিম বানানো যায়, তবে আম্মু আর বাড়ির ছোট ভাই বোনেরা যে কতটা খুশি হবে তা আর বলতে। বাড়ির সবাইকে এই গরমে এমন একটা সারপ্রাইজ দিয়ে ওনাদের মুখের মিষ্টি হাসি দেখার আনন্দ আলাদা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবে, এবং আমাদের
পরিবারে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।